আজকে বানাবো কুমড়ো পুঁই মাছের মাথা চচ্চড়ি। মাছে নুন হলুদ মাখিয়ে নেবো মাথায়। কড়াই দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব। মাছগুলো দিয়ে দেবো তেলে, ভালো করে ভেজে নেবো। উল্টে দেবো, একদিকে ভাজা হয়ে গেছে উল্টে দেবো। এবার ঢেকে দেবো, ঢাকনা খুলে দেখবো ভাজা হয়েছে। এখানে মাছের মাথাগুলো তুলে নেব। মাছের মাথাগুলো তুলে নেওয়ার পর ওই তেলে আলু ভেজে নেব। আলু কুমড়ো একসাথে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে পুঁই শাক দিয়ে দেবো। পুঁই শাক দিয়ে হালকা ভেজে নামিয়ে নেব। হলুদ দিয়ে আর একটু ভেজে এবার নামিয়ে নেব। নামিয়ে আবার কড়া বসিয়ে আবার তেল দিয়ে দেবো, সাদা তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা, 5 ফোড়ন। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে দেবো। আদা রসুনের পেস্টটা ভেজে হলুদ দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দেওয়ার পর ভালো করে জল দিয়ে কষিয়ে নেব। ভালো করে কষা হয়ে গেলে এবার কুমড়ো পুঁই মাছের মাথা দিয়ে দেবো। দেওয়ার পর আবারও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলার সঙ্গে কষিয়ে গ্যাসের আঁচটা জোরে দিয়ে জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার সর্ষে বাটা দিয়ে দেবো, একটু অল্প করে সর্ষে বাটা দিয়ে ভালো করে নেড়ে এবার লবণ দেবো। লবণ দেওয়ার পর আবার ঢেকে দেবো 10-15 মিনিটের জন্য। 10-15 মিনিট পর দেখবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আবার ঢেকে দেবো। ঢেকে আবার 10 মিনিট পর খুলে ভালো করে নেড়ে চেড়ে কুমড়ো পুঁই সিদ্ধ হয়েছে এখানে দেখে এবার নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। কুমড়ো পুঁই চচ্চড়ি রেডি। এবার নামিয়ে দেবো। দেখো কুমড়ো পুঁই চচ্চড়ি রেডি। মাছের মাথা পুঁই কুমড়ো চচ্চড়ির ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো।